সারা দেশে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের ঘরবাড়ি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষজন। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যের রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। টানা বৃষ্টিতে দেশের প্রধান নদ নদীগুলোতে মিনিটে মিনিটে বাড়ছে পানি, ফলে তলিয়ে যাচ্ছে হাজারো অঞ্চল। প্রতি বছরের মতো এবারও প্লাবিত হয়েছে সিলেট। উজানের পাহাড়ি ঢলের তীব্রতা বেড়ে ফুঁসিয়ে তুলেছে সুরমা ও কুশিয়ারা নদীকে। সকাল পর্যন্ত এই দুই নদীর পানি বেড়েছে ৩ থেকে ১০ সেন্টিমিটার। সিলেট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেকুগঞ্জ সহ ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে হয়তো বন্যা সিলেট অঞ্চল নাও হতে পারে। কুড়িগ্রামে পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় ২০,০০০ পরিবার। জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর অববাহিকার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নৌকা হয়ে উঠেছে যোগাযোগের একমাত্র বাহন। এদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এদিকে কয়েক দফার বন্যায় বিপাকে পড়েছেন বানভাসীরা। বানের পানি যেন আচমকা নিঃস্ব করে দিয়েছে তাদের। পানি একটু ওইলে আর কি সর্বপ্রথম সিলেটের এই উপশহরটা আগে পানির নিচে যায় গিয়া। আমাদের কুড়িগ্রামে প্রত্যেকটা দেখা গেল যে এলাকার মধ্যে পানি দিয়ে ভরে গেছে এবং রাস্তাগুলো আছে না, বেশিরভাগ রাস্তাগুলো ভাঙি ছুটে গেছে। খাওয়া দাওয়ার কত অসুবিধা, কানি নাই গরো অনাহারে মরতাছি আজ ২-৩ দিন ধরে। বন্যার ভয়ানক আক্রমণ থেকে পরিত্রাণ পেতে প্রশাসন সহ সব মহলের সহযোগিতা দাবি করেন বানভাসী মানুষ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।